আমার জন্য লাইন ধরে থাকতো গেটের ভিতরে। অনেক পরিচালকরা আমার ডান্সের ইয়েতে ঢুকে থাকতো, দেখতো আমাকে, হা করে দেখতো। আসলে কি এটা আমরা নির্বাচন 2 বছর পর পর দিতে হয়, আমরা করি, কিন্তু শিল্পীরা আদৌ কি কিছু করতে পারবে না। হ্যাঁ, আমরা যদি মানে রাষ্ট্রের কাছে, আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে, যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমরা শিল্পীরা যাই, তখন আমাদের সমস্যার কথাগুলো বলি, তখন হয়তো তারা অনেককে দিয়েছেন, অনেককে দেন। হ্যাঁ, কিন্তু আসলে না, ছবি হতে হবে। শিল্পীরা কাজ করলে, ভালো থাকতে হলে ছবি বানাতে হবে। এখন ছবি বানাবে কি? আর ছবি তো এখন যারা বানায়, ওই শাকিব খান, কয়েকটা বাইরের মানুষ দেখি, আমরা এখন চিনিও না অনেককে, ছবিও দেখি না। ওই তো তারা এখন নিচ্ছে না। এটা তো এখন একটা জোর করে একটা শিল্পী অভিনয় করতে পারবে না, তাকে নিতে হবে, সম্মান দিতে হবে। এখন না নিলে তো জোর করে করতে পারবে না। আমার বললাম না আমার দুর্বলতা, যেমন আমি ভাত দে ছবি দেখেছি, শাবানা আপা, আনুভাবির সাথে সেদিনও আমি বলেছিলাম যে আনুদি, আপনারা যে ভাত দে ছবিতে বলেছিলেন আমারে দুগা বাদ দিবি, আমার এই যে শাবানা আপার এই কথাগুলো, মানে এইটা চিন্তা করে ভাবি, যখন আমরা কাজ করতাম তখন একদিন ভেবেছিলাম যে যখন আমার বয়স হবে তখন আমি উনাদের মতো চরিত্রগুলো করব, আমার এই অভিনয় দেখে মানুষ বলবে। হ্যাঁ, তো ব্যাড লাক, এক জায়গায় থেমে গেলাম। আর আরেকটি কথা বলি, আমি কিন্তু আজকে থামিনি। আমার কেরিয়ার 92 শেষে, এটা অনেকের জানা দরকার আপনাদের। আমি ভালোবাসার রং 2012-তে হয়েছিল, তখন ভালোবাসার রঙে আমি কাজ করি। এরপর থেকেই কিন্তু আর কাজ হয় না। সো একটা মানুষ যখন ছোটো ছোটো কাজ করে একটু অভিনয় শিখেছিলাম যে কাজ করতে পারবো, এখন একটু ভালো করে অভিনয় করতে পারবো, ওই সময় থেমে যেতে হয়েছিল। এটা একটা বড় দুঃখ, এটা ভাবলে অনেক খারাপ লাগে আমার। আচ্ছা, বাইরে দেখি যে অনেক ধরনের সমস্যা হয়, মানুষকে মারে, অনেক ধরনের নোংরা বিষয় অনেক প্রতিনিয়ত দেখি। আলহামদুলিল্লাহ, এরকম একটা জায়গায় 12-13 বছর বয়সে এসেছি, এই ধরনের কোনো সিচুয়েশনে পড়িনি আলহামদুলিল্লাহ। কোনো আউটডোরে থাকলে বড় বড় সিনিয়র শাবনাজ আপু, নাইম ভাই, তারা নিয়ে যেতেন তাদের কাছে। এইটা অনেক ভালো দিক যে আমরা এত সুন্দর ছিলাম, আমার জন্য লাইন ধরে থাকতো, কি বলবো, আমার জন্য লাইন ধরে থাকতো গেটের ভিতরে। অনেক পরিচালকরা আমার ডান্সের ইয়েতে ঢুকে থাকতো, দেখতো আমাকে, হা করে দেখতো। এখনও ওই ব্যক্তিগুলো আছে, ওনার একটু বয়স হয়েছে, বলতো যে তুমি কখন আসবা, দেখবো। তা আল্লাহ রহমতে অত সুন্দর ছিলাম, তারপরে এরকম নোংরা কিছু শুনিনি। এখন বাইরে যেগুলো শুনি যে এটা হয় সেটা হয়, আলহামদুলিল্লাহ এরকম একটি জায়গায় থেকে অনেকে অনেক মন্তব্য করে, কিন্তু এরকম সিচুয়েশনে এখনও পড়িনি। আল্লাহ দরবারে শুকরিয়া। এরকম এটা হতে পারে নাচ গান। আমরা যখন পরিচালক সমিতির সামনে দিয়ে যাই, এখনও কিন্তু আমাদের ফলো করে যে আমরা হাঁটছি কীভাবে, আমরা সালাম দিচ্ছি কি না, আমাদের ক্যামেরার বাইরে আমাদের চলাফেরাটা কেমন, এখনও তারা এটা ফলো করে। আর আমরা এটা মাথায় রাখি যে কোনো জানি ভুল না হয়। আমরা ওনাদের থেকে শিখেছি, ওনারা শিখিয়েছে। ক্যামেরার সামনে আমরা অভিনয় করি, সেটা অন্য জিনিস। আচ্ছা, অনেক কথা বললাম।